র্যাব এ এবং পুলিশের শীর্ষে দায়িত্বে থাকাকালীন আওয়ামী লীগ সরকারের সিপাহসালার হয়ে নজিরবিহীন ক্ষমতার চর্চা করেছেন বেনজির আহমেদ। সেই সাথে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সেই ক্ষমতাধরই ভুয়া পাসপোর্টে পালিয়েছিলেন বিদেশে, কিন্তু শেষ রক্ষা হলো না। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারপোলের জালে আটকা পড়েন আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। এতদিন মুখে বললেও এবার রাষ্ট্রের ক্ষমতা হাতে কলমে টের পেতে শুরু করেছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী র্যাবের ডিজি ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। রবিবার সংসদের অধিবেশন শুরু হলে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। জানান, দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের শাসনামলে ২০১৫ সালে র্যাবের ডিজির দায়িত্বে আসেন গোপালগঞ্জের ছেলে বেনজির আহমেদ। তখন থেকেই শুরু হয় তার নজিরবিহীন ক্ষমতার প্রদর্শনী। র্যাবের প্রধান থাকাকালে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতিকে দেন প্রাতিষ্ঠানিক রূপ। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনগুলোতে তৈরি করেন পুলিশ বাহিনীকে অপব্যবহারের নজির। সেই সাথে বেনজির নিজের ক্ষমতাকে নিয়ে যান অসীমে। তার ক্ষমতার কাছে যেন নতি স্বীকার করেছিল সবাই। স্নাতকোত্তরে মাত্র ৪৭% নম্বর পাওয়া বেনজির আহমেদকে শর্ত শিথিল করে ২০১৯ সালে মহা সমারোহে পিএইচডি ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে এ সময়ের মধ্যে বেনজির নিজের ও তার স্ত্রীর নামে গড়ে তোলেন কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি। দেশেই তার স্ত্রীর নামে প্রায় ১৭০০ কোটি টাকার সম্পদ রয়েছে। জমির দিকে তার ছিল লোলুপ নজর। পূর্বাচলে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি ছাড়াও রাজধানীতে কয়েকটি ফ্ল্যাট, এছাড়াও কয়েক বিঘা প্লট, গাজীপুর, সাভার সহ ঢাকার আশেপাশে রিসোর্ট ব্যবসা সহ আরও কত কিছু। নিজ জেলা গোপালগঞ্জে বেনজিরের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে জমির পরিমাণ ৬০০ বিঘা। এর আশেপাশে আরও ৮০০ বিঘা জমি বেনজিরের পরিবারের নামে। অভিযোগ, সংখ্যালঘু হিন্দু ও নিরীহ মাতোয়া সম্প্রদায়ের লোকদের ভয় দেখিয়ে নামমাত্র দামে এসব জমি হাতিয়ে নেন বেনজির। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ২০২১ সালে বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে পুলিশ হত্যা মামলার আসামি ও দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের সাথে বেনজির আহমেদের মধ্যকার সম্পর্ক নিয়ে ব্যাপক তোলপাড় দেখা দেয়। বলা হয়ে থাকে, বেনজিরের সহায়তায় দুবাই পালাতে সক্ষম হন আরাফ খান। তার নামে নিজের সম্পত্তি সেখানে বিনিয়োগ করেছেন বেনজির। ২০২৪ সালের ৩১ মার্চ বেনজির আহমেদের কুকীর্তি নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সে বছরের ৪ মে রাত ১:১২টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছেড়ে পালিয়ে যান ফ্যাসিস্ট কুলের এই বীর সন্তান। ৫ আগস্ট পট পরিবর্তনের পর বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের একাধিক মামলা করে দুদক। হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের মামলাও। এখন সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে ফিরিয়ে আনতে কতদিন লাগবে সেটাই দেখার বিষয়। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।